টাকাটা মিটিয়ে দিয়েছে লাইনে বাড়ি চলে এসেছে নামাক বাজে এই ব্যাপার আমার সোনালি নেই এরা তো গরিব মানুষ, এটা তো মাটির ঘর। হ্যাঁ চল না চল স্কুলে যাচ্ছি দিয়ে মানে এটা তো স্কুল বলবো আমার দেখে নেবে আমার জায়গাটাই চলে যাবে তুই কি মনে করি ফাঁকা পড়ে থাকে বলে এইখানে হাট হতো না তো আগে ওইখানে হতো সেই জন্য এখানে বসা হয়েছে এই তখন ভিতরে হতো রাস্তায় হতো এখানে ফাঁকা বলে এখন কিছু স্কুল হয় না বলে এখানে বসা হয়েছে ফাঁকা ওই স্কুল খুললে তখন অন্য জায়গায় সরে যাবো সেই জন্য আমার নাম মঙ্গললা বিষয় জায়গা নাই বাজার বসানো জায়গাটা রাস্তায় বসতো এখন সুবিধার্থের জন্য এখানে বসানো বন্ধ মাস্টার নাই কোনো শিক্ষক নাই কোনো ছাত্র ঢুকছে না তাহলে স্কুল বন্ধ বলে এখন রাস্তায় বসে অ্যাক্সিডেন্ট হবে বলে আমরা এখানে বসেছি স্কুলটা তো মার খাচ্ছে মার খাওয়ার জন্যই তো আমরা জায়গাটা নষ্ট হবে লোকে দখল করবে তার জন্য আমরা বসানো ডিআইএ ব্যর্থতার জন্য বন্ধ একটা মাস্টার দিতে পারলো না এত বড় স্কুলটা আচ্ছা 5-6 বছর স্কুলটা চলছে একটা মাস্টার ঢুকলো না একটি এই দায়িত্ব নিচ্ছে তার ওপর স্কুলটা চলছে সে তার বয়স হয়েছে আসতে পারে না সেই জন্য বন্ধ আমার নাম বিজয় কুমার হাজরা কি বিষয় মানে আমাদের হাটটা তো রাস্তায় হতো ওই জন্য বর্ষাকালে কাদা হতো বলে ওরা গ্রামের লোকেরা এইখানে হাটটাকে বসানোর জন্য ইয়ে করেছে তা যখন স্কুল আবার চালু হয়ে যাবে তখন আমাদের হাট চলে যেতে হবে যখন আবার রাস্তায় চলে যাবে তখন আবার রাস্তাতেই চলে যেতে হবে স্কুল যদি চালু থাকে তাহলে তো এমনি নষ্ট হবে না চালুটা নাই বলেই স্কুলটা নষ্ট হচ্ছে সারা সারা রাত দিন ছেলেতে ভাঙচুর করছে খেলা করছে ছা দিয়ে করছে হ্যাঁ তার থেকে যতক্ষণ আমরা হাট করি তার থেকে ছেলেদের হাত থেকে বাঁচা আমার নাম দেবব্রত সামন্ত এখন যেহেতু এই জায়গাটা পতিত হয়ে পড়ে আছে আর ওইখানে বাজার হলে রাস্তায় একটু জ্যাম হচ্ছিল ওই জন্য বাদ হয়ে এবার এখানে যদি স্কুলটা ঠিকঠাক চালু হয়ে যায় এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে 2 বছর ধরে বন্ধ আছে এখানে যে শিক্ষকগুলো দিয়েছিল না সব রিটায়ারমেন্ট শিক্ষক স্কুলটা যাতে চালু হয় সেই জন্য আমরা অসীম কৃষ্ণ কুমারকে উদ্যোগ দিয়েছিলাম উনি গিয়েছিলেন বিডিও সাহেবের কাছে এসআইয়ের কাছে সর্বশিক্ষা মিশন যে উদ্যোগে যাতে স্কুলটা টিচার পায় আমরা 4-5টা টিচার পেলে ভালো হয় স্কুল আমরা টিচার পাই না সেই কারণেই বন্ধ এসকম কুলের জায়গা হাট বানানো যায় না কিন্তু আমরা গ্রামের জনগণের
সহায়তা এবং জনগণের স্বার্থের জন্যে যাতে রাস্তার ধারে হাট থাকে, আমাদের হাট বসার মতো উপযুক্ত জায়গা নেই, তার জন্য এটা ফাঁকা পড়ে আছে। স্কুল চালু হলে আমাদের হাটটা বন্ধ হয়ে যাবে। যেদিন থেকে স্কুলটা চালু হবে সেদিন থেকে আমাদের এই হাটটা এখানে বন্ধ হয়ে যাবে, আমরা হাটের অন্য জায়গায় স্থানান্তর করে নেবো। নষ্ট হচ্ছে এটা তো সর্বশিক্ষা মিশনের জন্য, সর্বশিক্ষা মিশনকে আমরা অনুরোধ করছি যাতে স্কুলটা তাড়াতাড়ি চালু হয় এবং আমাদের 2-4টে টিচারের ব্যবস্থা করে দেন, গ্রামের ছেলেদের ভবিষ্যৎ যাতে আগামী দিনে আরও উন্নয়ন হয়, যাতে আমাদের বাচ্চাদের যেন মাঝিগ্রাম, মাতরুন, পিন্ডরা, কুমারপুর এইসব স্কুলে যেন যেতে না হয়, সেই সহযোগিতা আমি চাইছি আমাদের মাননীয় বিডিও সাহেবের কাছে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে চাইছি যে বিল্ডিংটা আরও একবার রংচং করে বাউন্ডারিটা যাতে ঘেরা হয় সেই ব্যবস্থাও চাইছি। আর সর্বশিক্ষা মিশনের কাছে অনুরোধ যে আপনি এই স্কুলটা আপনারা 2-4টা টিচার দিয়ে স্কুলে যাতে চালু হয় সেই ব্যবস্থাটা করুন। আমার নাম কামারুল ইসলাম, আমি ভালোগ্রাম অঞ্চলের মেম্বার, ভালোগ্রাম অঞ্চল পঞ্চায়েতের মেম্বার।